গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ থেকে আমাদের অনলাইন ক্লাস আবার শুরু হচ্ছে। তো চলো আমরা আজকে একটু উইংসের পার্ট 2 এর পেজ 72, 73 এবং 74 পড়ে নিই। তোমরা পিকক অ্যান্ড দ্য ক্রেন নিশ্চয়ই গল্পটা ভালো করে পড়েছো। ওটা আমি পড়িয়ে দিয়েছিলাম তোমাদের। সেই গল্পেরই কতগুলো ওয়ার্ড এখানে দেখো দেওয়া আছে, 3টে পাতায় কলম করে ওয়ার্ডগুলো দেওয়া আছে। ওয়ার্ডগুলোর আমরা আজকে আরেকবার মানে শিখে নেব এবং সেটি কিভাবে ব্যবহার হচ্ছে এটা কিন্তু আগে আমরা শিখিনি। ইউসেজটা আমরা কিন্তু আগে শিখিনি, ব্যবহার বাক্যে কিভাবে হবে সেটা কিন্তু আমরা চলো এই উইংস বইয়ের পেজ 72, 73 এবং 74-এ দেখে নেব। কোনো কিছু যদি ধরো কোনো ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে বলে, তাহলে এই ওয়ার্ডগুলো এইভাবেই বাক্যে ব্যবহার করে তোমরা কিন্তু মেক সেন্টেন্স করতে পারো। চলো তাহলে শুরু করি। ওয়ার্ড, প্রথমে ওয়ার্ডে কি দেওয়া আছে দেখো, প্রাউড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ওয়ার্ডে ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। প্রথম ওয়ার্ড হচ্ছে প্রাউড। সিলেবিক ডিভিশন, কিভাবে আলাদা আলাদা করব, উচ্চারণ করব কিভাবে ওয়ার্ডটাকে, প্রাউড। ইউসেজ, ব্যবহার কিভাবে হচ্ছে দেখো বাক্যে, আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমি ভারতীয় হতে পেরে গর্বিত। তাহলে প্রাউড, গর্বিত, এই শব্দটা আমরা বাক্যে ব্যবহার করে নিলাম। মেক সেন্টেন্স দিলে এইভাবে তোমরা লিখতে পারো। নতুন কোনো বাক্য লিখতে পারলেও অবশ্যই ভালো, কিন্তু সেটা সঠিকভাবে লিখতে হবে। মিনিং দেখো, এই প্রাউডের মানে হচ্ছে বা সিনোনিম বা ওয়ার্ডট্রোভ যাই বলো, সেটা হচ্ছে প্লিজড অ্যাবাউট ওয়ানসেলফ। কেউ যদি খুব কোনো কিছু নিয়ে বড় করে বলে, সে হলো প্রাউড। হ্যাভিং হাই ওপিনিয়ন, কোনো বিষয় সম্পর্কে তার যদি উঁচু কোনো মতামত থাকে বা মতাদর্শ থাকে, হ্যাঁ, বা বড় করে কিছু বলে সে, তাহলে সে হলো গর্বিত বা প্রাউড। পরেরটা চলো দেখে নিই আমরা। পেজ 73-তে কী কী ওয়ার্ড দেওয়া আছে দেখো। রিফ্লেকশন, রিফ্লেকশন কীভাবে উচ্চারণ করব, সিলেবিক ডিভিশনে কীভাবে আলাদা আলাদা করব, কিভাবে উচ্চারণটা করব সেটা এখানে দেওয়া আছে কলমে, সিলেবিক ডিভিশন কলমে। রিফ্লেকশন, রিফ্লেকশন। ইউসেজ, ব্যবহার কিভাবে হচ্ছে শব্দটা বাক্যে দেখো, আই সি মাই ওন রিফ্লেকশন ইন আ মিরর। রিফ্লেকশন শব্দটার অর্থ হচ্ছে ইমেজ বা প্রতিফলন। মিনিং বা সিনোনিম যাই বলো, অর্থ হলো ইমেজ বা প্রতিফলন, অর্থাৎ ছায়া। তাহলে আই সি মাই ওন রিফ্লেকশন ইন আ মিরর, আমি আমার নিজের ছায়া আয়নাতে দেখেছি বা দেখি। ঠিক আছে, আই সি মাই ওন রিফ্লেকশন ইন আ মিরর। তাহলে রিফ্লেকশনটা যদি মেক সেন্টেন্স দেওয়া হয় এইভাবে লিখতে পারো তোমরা। পরেরটা দেখো, মারমার্ড, কিভাবে উচ্চারণ করছি, মারমার্ড। ঠিক আছে, ইউসেজ কি হচ্ছে দেখো, শি মারমার্ড সাম ওয়ার্ডস। মারমার্ড শব্দের অর্থ হলো বিড়বিড় করে কথা বলা, অর্থাৎ সেড ইন আ ভেরি লো ভয়েস, খুব মানে খুব আস্তে আস্তে বিড়বিড় করে কথা বলাকে কি বলে, মারমার্ড। তাহলে উচ্চারণ কী হলো, মারমার্ড। আর বাক্যে ব্যবহার কিভাবে করছি, শি মারমার্ড সাম ওয়ার্ডস। মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করে কথা বলেছিল। এখানে দেখো ইডি যোগ করা আছে, তাই না? ইডি মানে হচ্ছে, তোমাদেরকে বলেছি আগেও যে এটা হয়ে গেছে, আগে হয়ে গেছে এই কাজটা, অর্থাৎ বিড়বিড় করে কথা বলেছিল। যখনই ডি বা ইডি দেখবে, হ্যাঁ, ডুইং ওয়ার্ডসের পাশে, তখন সেটা হচ্ছে, আমরা একটু বলেছিলাম গল্পটাতে যে এটাকে কোনো গল্প বলতে গেলে বা কিছু বলতে গেলে তখন আমরা আগেকার কথা যখন বলি তখন এই ইডিটা যোগ করি। এটাকে পরে বড় হলে তোমরা জানতে পারবে পাস্ট টেন্স বলে। তো যাই হোক, মারমান মানে বিড়বিড় করে কথা বলেছিল। ভিজিটার, ভিজিটার উচ্চারণ কীরকমভাবে করছে দেখো, ভিজিটার, ভিজিটার। এর বাক্যে ব্যবহারটা কি হচ্ছে, আ ভিজিটার ইজ ওয়েটিং আউটসাইড মাই হাউস। একজন অতিথি বা পরিদর্শক এসেছেন, যাকে বলা হচ্ছে ভিজিটার, তিনি আমার বাড়ির বাইরে অপেক্ষা করছেন। তাহলে এই বাক্যটা তোমরা ভিজিটার দিয়ে বাক্যটা লিখতেই পারো অনায়াসে, কোনো অসুবিধে নেই। নিজেদের মতোও লিখতে পারো, খুব ভালো হবে, সেটা ভালো উদ্যোগ হবে। এটার মানে কি দেওয়া আছে দেখো, পার্সন ভিজিটিং মানে যিনি দেখা করতে এসেছেন, বা গেস্ট অর্থাৎ যিনি
এসেছেন অতিথি হিসেবে, পরিদর্শক হিসেবে, তিনি হচ্ছেন ভিজিটার। তাহলে ভিজিটার মানে হচ্ছে পরিদর্শক বা অতিথি, ইংরেজিতে আমরা বলতে পারি এ পার্সন ভিজিটিং বা গেস্ট। মকড, এর পরের শব্দ হচ্ছে মকড, পরের ওয়ার্ড মকড। মকড মানে হচ্ছে কি উপহাস করেছিল। দেখো এখানে ইডি এটা কিন্তু যোগ করা আছে, তাহলে ইডি যোগ যেখানেই করা থাকবে তার মানে হচ্ছে আগেকার কথা সেটা, হ্যাঁ, মানে মানেটাকে কিভাবে বলতে হবে? মক মানে হচ্ছে উপহাস করা, মকড মানে হচ্ছে উপহাস করেছিল। মকড উচ্চারণ কীরকম হবে, কিভাবে আলাদা আলাদা করে উচ্চারণ করছি, এটা কি আলাদা করে উচ্চারণ করা যাবে? যাবে না, একসাথেই উচ্চারণ করতে হবে মকড। এটার ব্যবহারটা দেখো, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, তোমরা গল্পেও এটাই দেখেছো, পিককটা মক করেছিল ক্রেনকে, সারসকে, তাহলে ময়ূরটি সারসকে কি করছে? মক করেছিল বা উপহাস করেছিল। এর মানেটা দেওয়া আছে দেখো, ইংলিশ মিনিংটা দেওয়া আছে টিজড, এটাও হতে পারে, বা লাফড অ্যাট অর্থাৎ উপহাস করা। পরেরটা দেখো অ্যাশেমড, অ্যাশেমড মানে হচ্ছে লজ্জিত হয়েছিল। এখানেও দেখো ইডি দিয়ে করা আছে, তাহলে এই গল্প মানেই হচ্ছে কোনো আগেকার কথা। গল্পে আগেকার কথা বলা হয়, অনেক আগেকার কথা বলা হয়। এইভাবেই আমরা গল্প বলি। তা পিকক অ্যান্ড দ্য ক্রেনেও তোমরা দেখেছো পিকক লিভড, এইভাবে বলা আছে, পিকক লিভড, পিকক মকড, এইভাবে দেওয়া আছে। তাহলে শেম ইডি যেখানেই যোগ করছে তার মানে হচ্ছে শেম মানে হচ্ছে লজ্জা পাওয়া বা লজ্জিত হওয়া, শেমড মানে লজ্জিত হয়েছিল। শেমড উচ্চারণ কীরকম হবে? শেমড। এর বাক্যে ব্যবহার কিভাবে হবে দেখো, রাজু ওয়াজ শেমড অফ হিজ অ্যাক্ট, রাজু তার আচরণে বা ব্যবহারে লজ্জিত। ফিলিং অফ শেম, লজ্জিত অর্থাৎ অ্যাশেমড মানে ফিলিং অফ শেম। পরেরটা দেখো অর্ডিনারি, তাহলে অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, উচ্চারণ কীরকম হবে? অর্ডিনারি। আলাদা আলাদা করে ভেঙে ভেঙে উচ্চারণ করলে কীরকম হবে? অর্ডিনারি, এভাবেই উচ্চারণটা করতে হবে তোমাদের। অর্ডিনারি মানে খুব সাধারণ, নর্মাল, ইউজুয়াল, এর ইংলিশ মিনিংগুলো কী আছে? ইউজুয়াল, নর্মাল, আর বাংলা আছে সাধারণ। তাহলে এটার যদি বাক্যে ব্যবহার করি, বলি মেক সেন্টেন্স যদি দিই আমি অর্ডিনারি, তাহলে কীভাবে করতে পারো? শি ইজ ওয়্যারিং অ্যান অর্ডিনারি ড্রেস, সে খুব একটা সাধারণ পোশাক পরে আছে। নেইবার, পরের বার হচ্ছে নেইবার, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী। নেইবার উচ্চারণ কীরকম করব? নেইবার। এর বাক্যে ব্যবহার কীরকম হবে? মাই নেইবার ইজ ভেরি হেল্পফুল, আমার প্রতিবেশী, নেবার মানে হচ্ছে প্রতিবেশী। সামওয়ান লিভিং নেক্সট ডোর, আমার পাশেই বা পাশের দরজায়, পাশের বাড়িতে যিনি থাকেন তিনি হচ্ছেন প্রতিবেশী। তাহলে সামওয়ান লিভিং নেক্সট ডোর, তিনি হচ্ছেন প্রতিবেশী। নেইবার দিয়ে সেন্টেন্স কীরকম লিখতে পারো বা এর ইউসেজটা কীরকম দেখে নিই আমরা। মাই নেইবার ইজ ভেরি হেল্পফুল, আমার প্রতিবেশী খুবই সাহায্যপূর্ণ, অর্থাৎ সাহায্য করে, বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তাহলে আমরা কি বলতে পারি? মাই নেইবার ইজ ভেরি হেল্পফুল। তাহলে আমরা 73 পড়ে নিলাম। এরপর আমরা চলে আসছি পেজ 74-এ। পেজ 74-এ দেখো রয়েছে ওয়ার্ড ইন্ট্রোডিউসড মানে পরিচয় করে দিয়েছিল। ইন্ট্রোডিউসড মানে হচ্ছে পরিচয় করিয়ে দিয়েছিল, এটা কিন্তু তোমার পরিচয় করে দেওয়া হবে না, পরিচয় করে দিয়েছিল। তো এর উচ্চারণটা কীভাবে, সিলেবিক ডিভিশনটা কীভাবে করছি আমরা, আলাদা আলাদা করে কীভাবে উচ্চারণ করছি দেখো, এটা আলাদাই উচ্চারণ হচ্ছে ইন্ট্রোডিউসড, তাই না? মানে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে তোমরা উচ্চারণ করতে পারো এটা। তাহলে সুন্দরভাবে উচ্চারণ করতে গেলে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে, ইন, টিআরও, ট্রো, ডিইউসিইডি, ডিউসড, তাহলে পুরোটা একসাথে কীভাবে বলছি? ইন্ট্রোডিউসড, এইভাবে পড়তে পারো। ইউসেজটা দেখো, অন মাই বার্থডে আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ডস টু মাই ফ্যামিলি, অর্থাৎ আমার জন্মদিনে আমি আমার বন্ধুদের আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, তাই তো? এটার মানে হচ্ছে এটাই। তাহলে এটা আমরা বাক্যে ব্যবহার করলে এইভাবে লিখতে পারি, বা তোমরা অন্য কোনো বাক্য লিখতে পারো অবশ্যই, কিন্তু সেটা যেন সঠিক হয়। তারপরেরটা দেখো দেওয়া আছে ডিসপ্লে মানে কি? প্রদর্শন, অর্থাৎ দেখানো, কোনো কিছু দেখানো। ডিসপ্লে করা মানে হচ্ছে দেখানো বা প্রদর্শন করা। তাহলে উচ্চারণ কীভাবে করছি? ডিআইএস, PLAY, প্লে, ডিসপ্লে, উচ্চারণ কীভাবে করছি? ডিসপ্লে।
ইউসেজটা দেখো, শি ক্যান ডিসপ্লে অল হার পেন্টিংস ইন অ্যান এক্সিবিশন। সে তার সমস্ত ছবি সেগুলি কোনো একটা প্রদর্শনীতে বা এক্সিবিশনে ডিসপ্লে করাতে পারে, অর্থাৎ দেখাতে পারে। তাহলে এখানে সেন্টেন্সটা এইভাবেই দেওয়া আছে, শি ক্যান ডিসপ্লে, সে তার সমস্ত আঁকা তা একটি প্রদর্শনীতে দেখাতে পারে। এরকম একটা সেন্টেন্স তোমাদের দেওয়া আছে। তোমরা অন্য সেন্টেন্সও লিখতে পারো নিজেরা তৈরি করে। তোমাদের এটা বোঝার সুবিধার জন্য এইভাবে দিয়েছে। তাহলে এটার মানে কি হচ্ছে, শো, ডিসপ্লে মানে হচ্ছে শো, ব্রিং ইনটু ভিউ দেখানো, শো করা বা ব্রিং ইনটু ভিউ, দুটোরই মানে হচ্ছে প্রদর্শন বা দেখানো। তাহলে বুঝতে পারলে এই ওয়ার্ডগুলো তোমাদের পিকক অ্যান্ড দ্য ক্রেন গল্পে আছে। আরও ভালোভাবে বোঝার জন্য, উচ্চারণ করার জন্য, পড়ার জন্য তোমাদেরকে আমি একবার বলে দিলাম। তোমরা কি করবে, আজকে খাতায় প্রত্যেকটা ওয়ার্ড প্রথমে লিখবে, বাঁ দিকে ওয়ার্ডগুলো লিখবে, ডান দিকে তার ইংলিশ মিনিং অর্থাৎ ইংরাজি মানে এবং তার পাশে বাংলা মানে লিখবে। এটাই হলো তোমাদের আজকের কাজ। তার সঙ্গে তোমরা অ্যাক্টিভিটি 7টাও, উইংসের অ্যাক্টিভিটি 7টা করবে। দেখো এখানে দুটো কলাম আছে, কলাম এ এবং এখানে আছে কলাম বি। তোমাদের কি করতে হবে, কলাম এর ওয়ার্ডগুলোর সাথে কলাম বির যেটা লেখা আছে কলাম বিতে সেইটা ম্যাচ করাতে হবে। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো মারমার্ড মানে আমরা আগেই বলেছি বিড়বিড় করে কথা বলেছিল। তাহলে এখানে সেইড ইন আ লো ভয়েস, খুব আস্তে আস্তে বিড়বিড় করে কথা বলাকে বলে মারমার্ড। তাহলে এখানে ওয়ার্ড মিনিংগুলোই তোমাদের কিন্তু এই কলামে অন্যভাবে একটু ব্যাখ্যা করে বলা আছে, তোমাদের কিন্তু পড়ে এটা বুঝে করতে হবে। প্রত্যেকটার মানে আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, যাতে সুবিধে হয় তোমাদের কাজটা করতে, অ্যাক্টিভিটিটা করতে। মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করে কথা বলেছিল, মকড মানে হলো উপহাস করেছিল বা ব্যঙ্গ করেছিল, ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করিয়ে দিয়েছিল, পরিচয় করানো, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো। নেবার মানে হচ্ছে প্রতিবেশী, ডিসপ্লে মানে হচ্ছে দেখানো, রিফ্লেকশন অর্থাৎ ছায়া বা প্রতিফলন, অর্ডিনারি মানে সাধারণ, ভিজিটার মানে হলো অতিথি বা পরিদর্শক বলতে পারো। এখানে এই শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো এই দিকের কোনটার সঙ্গে ম্যাচ করবে তোমাদের কিন্তু বুঝে করতে হবে। এখানে প্রথমটা কি দেওয়া আছে দেখো, টিজড মানে আমি বলে দিচ্ছি তোমাদের, টিজ মানে হচ্ছে উপহাস করেছিল। ইমেজ মানে হলো ছায়া বা প্রতিফলন। হু কামস টু ভিজিট মানে কে দেখা করতে এসছে। সেড ইন আ লো ভয়েস মানে হলো আস্তে আস্তে কথা বলা, বিড়বিড় করে কথা বলা। টু শো সামথিং মানে কিছু দেখানো, কোনো কিছু দেখানো। হু লিভস নেক্সট ডোর মানে হলো পাশের দরজায় কে থাকেন। মেক নোন মানে হচ্ছে পরিচয় করানো। নট ভেরি স্পেশাল মানে হলো খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, সাধারণ। তাহলে এই মানেগুলো আমি বলে দিলাম, এদিকের মানেগুলো বলে দিলাম। তোমাদের এবার এই ম্যাচ করতে হবে কলাম এর সাথে কলাম বি। তোমরা কিন্তু এখানে যে মানেগুলো দেওয়া আছে এই ম্যাচিং করার পর তোমরা কিন্তু এইখানে এই পাতায় কিন্তু ওই ওয়ার্ডগুলো বা ওই পরিভাষাগুলো তোমরা কিন্তু যোগ করে নিতে পারো, এখানে পাশে লিখে নিতে পারো। এক্সট্রা যেগুলো পেলে, যেগুলো মনে হচ্ছে নতুন কিছু যেটা ওখানে দেওয়া নেই, সেটা কিন্তু তোমরা ওখানে লিখে নিতে পারো এখান থেকে। তাহলে আজকের কাজ বুঝতে পেরেছো তোমরা। আজকের কাজ হলো প্রথমে এই ছকটা পড়ে নেওয়া, 3টে পাতার ছক পড়ে নেওয়া, পড়ে নিয়ে তারপরে তোমরা মানেগুলো লিখবে, বাংলা এবং ইংরাজি মানে লিখবে এবং তার সঙ্গে অ্যাক্টিভিটি 7-এর কাজটা তোমরা করবে।